আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান। অতএব আখেরাতকে বাদ না দেওয়া। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে। আমি শুধু এক টানে তর্জমা বলছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ, তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে, আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এক মিনিট, এই যে ফিঙ্গার দেয় যে, বোঝেননি? ফিঙ্গার নেয় না এমনি ফিঙ্গার, এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন। আচ্ছা, এই এদুর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনে করলো? বুঝেন না কথাটা? জায়গাতেই করবে। এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন? করেন না আপনার, 30টা নাহলে 300টা। 800 কোটি কেমনে করলো? ফিঙ্গার, এই ফিঙ্গার এটা এখানে। আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডির লাগে নাই। পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা বাইরেছে। বুঝেন না কথা? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত দেব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কিয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এমন যিনি তিনি আল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে, কি কোন দিন হইব কিয়ামত? হয় না দি, কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে হবে বান্দা, সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো। ও খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা, তো ওইখানে এক ব্যবসায়িক ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার,
বড় টাওয়ার। ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 দোয়া করেন দোয়া করেন। কি হয়েছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হয়েছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে, সব বাইরে হয়ে গেছে। আমি বললাম না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনো লড়ে। কে কারে দোয়া করে? আমার এনো তো কি হইতেছে, লড়ছে তো, আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি। ঠিকই না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে। অজুমি আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়? ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে ভূমিকম্পে, কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর ঠাই নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। কার কাছে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ, আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে। তুমি করেছো এই, তোমার নামে চালু ছিল এই, আমি করেছি নামাজ এত ওয়াক্ত, আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত। আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার, ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সওয়াবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না? নাউজুবিল্লাহ লেখা রেডি হন। তুমি যে দেখছো টেলিভিশন, এগুলার গুনাও লেখা হবে। তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখা আইছো টেলিভিশন, তারা পরবর্তী এই টেলিভিশন যেই 20 বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে। সমান সমান হয়েছি নি? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এবার আমি বুঝ করে আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া, কেউ না, নাফরমান দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কানছিল সকাল থেকে, কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বইয়ে। কি বলে? হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পরে হেরা ভাত খাইতে বইয়ে। আরো আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়, আরে যে কান্দাটা কানছ আরো দুগা ভাত লও, আরো এক টুকরা গুস্ত লও। কিসের কান্দা? ধোকা এগুলো, দুনিয়া ধোকা এগুলো। আমার আখেরাত আমার, আমার কবর আমার, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয়, যে দুনিয়া আখেরাত ভুলায় দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয়। কেন ছাড়বেন নামাজকে? দুনিয়া করেন, কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি নেক আমল করবেন কেমনে? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমনে? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে? হ্যাঁ, তাইলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে নাই, আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম। সক্ষম কিনা বলেন না? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার নওজোয়ান সাথীরা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, নিজের দিকে নজর দেন, ছেলেটার দিকে নজর দেন, মেয়েটার দিকে নজর দেন, আখেরাতের ফিকির করেন। দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান। দুনিয়াও হয়ে যাবে, দুনিয়া থেমে থাকে না, দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন, তা এসেই যাবে। কসম আল্লাহ, আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাবে। আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি, আসুক। না না, তকদির এভাবে লেখা, সিস্টেম আল্লাহর পরিচালনা। আমনে কাম করতেন, আমনের 14 গোষ্ঠী কাম করবে। আর উনি কাজ করতে চায়, ওই সুযোগ পাচ্ছে না। উনি অসুস্থ, উনি প্যারালাইজড, উনি পঙ্গু, তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি, আমনারে সচল করছে তিনি। কথা বোঝেন নাই আপনি? এটা সহজ হিসাব। আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে ইয়ে বাদ, আপনি আপনার বাপও তো ঘুমাইতে পারতেন না,
আপনার তাকদীরই তো এভাবে, আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে। আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি, আল্লাহর ফয়সালা তো হিসাব কর। যে পরিশ্রম করবে সেটাও লেখা, কে পরিশ্রম করবে না সেটাও কি আছে, লেখা আছে। আল্লাহ বুঝ দান করেন। অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই, রিজিক বন্টন করা, রিজিক কি করা, আর রিজকু মাকসুম, একদম বন্টিত হয়ে গেছে। আল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, একটি আত্মা, একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোনো আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই, আপনি মরে যাবেন। আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না। আমি খাইতে বসি ভাত, আমার প্লেটে ভাত নিয়া, আমার বাচ্চা বাহিরে খেলে, 2 বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে, আইসা এক লোকমা নিয়ে যায়, নিয়ে আবার দৌড় দিয়ে যায় না, বাকি ভাত আমি শেষ করছি। তা আমার মালিক যেন বলে, আনিস, ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল, আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি। তুমি যদিও ভাবছিলা পুরা ভাত তোমার, কিন্তু না, মাঝের এক লোকমা তোমার মেয়ের। হ্যাঁ, রিজিক বন্টিত হয়ে আছে, রিজিক বন্টিত হয়ে আছে। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ বলে, বান্দা, আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই, যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বিশ্বাস, এক বিমানে বিদেশ গেছে, একই কোম্পানিতে চাকরি করে, এক রুমে থাকে 16 বছর, আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে, আরেকজনে 16 বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করিয়া টিফিন দিয়েছে। একবার সত্যি নিজে কইছে, কজুর এই ফ্যানটা আরেকজন তে লই আইছে, এক রুমে থাকছে, এক রুম, এক দেশে। এমন হলো কেন? ফয়সালা কোথায়? আরে ফয়সালা কোথায়? এটা বুঝতেই হবে বাপ, এটা বুঝতেই হবে। দুনিয়া নিয়া কারাকারি না, দুনিয়া নিয়া কারাকারি না, দুনিয়া নিয়া কারাকারি না, দুনিয়ায় সেই যাবে। দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন, আহা, সোনার মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা উমর পালনপুরি রহমতুল্লাহ আলাই। উনি বলতেন, বাপ, মসজিদের ছাদে মনে করেন 500 লিটারের একটা পানির টাঙ্কি, আর নিচে 5টা ট্যাপ অজু করার জন্য দিছে। তো হযরত উদাহরণ দিতেন আর কি, যে 5টা ট্যাপ দিয়ে মানুষ অজু করে, এখন পানি শেষ, অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে, আর কয় লিটার শেষ হয়েছে? আচ্ছা, এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না, কষ্ট হয় 5টা ট্যাপে অজু করতে, মুসল্লিদের আরও 5টা ট্যাপ লাগান। তো আরও 5টা ট্যাপ লাগাইছে। এখন ট্যাপ হয়েছে কয়টা? এখন মুসল্লিরা উজু করে 10টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আগে না 5টা থাকতে না 500 লিটার, এখন 1000 লিটার। কি লেগে 1000 লিটার? এই কথাটা বুঝছেন কি না বলেন? ওইখানে টাঙ্কি কয় লিটার, এনে ট্যাপ যদি আরো 10টাও বাড়ায়, পানি শেষ হয়েছে কদ্দুর? এই কথা, এটা আপনি যত দাম দেয় বাড়ান, শেষ পর্যন্ত একত্র করলে এই 18টি হয়, 318 অথবা কি 9 দুগুণে 18। কথা বুঝছেন? হয়তো 3 খানে 6 করে 18 হয়েছে, আর অথবা 9 9 18 হয়েছে আর কি, আর অথবা ডাইরেক্ট 18। তার মানে 18 ঠিক, হয়তো 318 অথবা 9 দুগুণে 18 অথবা ডাইরেক্ট কি 18। মানে আমনে দামদা বাড়াইয়া লাভ না, বাড়াইতে হইব ওই টাঙ্কি আসমানে বাড়াইতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট কোরআনের আয়াত আছে, অফিস সামাই রিজকুকুম, একটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে। কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন, মনে হয় যেন বাংলায় বলছে। আল্লাহ বলে, অফিস সামাই রিজকুকুম, বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান। কোথায় বলেন না?
এ খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলো সব আল্লাহর ফায়সালায়, আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না। জিন্দিগি বাপ আমার, যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, কাজে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। বন্ধু আমার গড়লেও এই হায়াত, নষ্ট করলেও এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসব। দোস্ত আমার, হায়াতকে কদর করে, জিন্দিগিকে কদর করে। আর আসবেন না আপনিও, আর আসবো না আমিও। এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, 15টা আয়াত পড়ছি। অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি। মূলত এখানে 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা। সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত। কিয়ামত আর কি, এই শব্দটা, এই সূরাটার নাম। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে 30 পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো 3টা, মোটা দাগে। এই 3টারই বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা হলো কোরআন। 3 কথা মূল আলোচনা কোরআন: তাওহীদ, রিসালাত, আখিরাত। কোন তো কি কইছি? এই 3 কথা পুরা কোরআনের বক্তব্য। এই 3 কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কথা, জিন্দিগির খোলাসা। বুঝছেন কি না? পুরা ইসলামের সারাংশ এই 3টা কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান, এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে, এই সবটা আদায় করা, পালন করা, এটা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন চা তাই করবেন, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ। এক আসমানে, 7 আসমানে, 7 তবক জমিনে, কায়নাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার জিন্দিগির হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, প্রয়োজন অপ্রয়োজন, আমার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন, পূরণ হবে যার মাধ্যমে, তিনি শুধুই একজন আল্লাহ। এটাই তাওহীদ। এই কথা দিলে বসানো, এই কথা দিলে বসানো। দাওয়াত ও তাবলীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায়। সকালেও বলে, জোহরের পরে বলে, আসরের পরেও বলে, মাগরিবের পরেও বলে, মখলুক থেকে কিছু হয় না ভাই, মখলুক থেকে কিছু হয় না, মখলুক কিছুই করে না। ডানে বামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না, করে যা শুধুই আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা টানা 40 দিন কলিজার মধ্যে বসায়, টানা 120 দিন 4 মাস কলিজার মধ্যে বসায়, লোকটার দিলে বসে যায়, জিন্দিগি সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা পরীক্ষিত, দেখ পরীক্ষিত পরীক্ষিত। এই জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মশওয়ারায়, পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, জানেন? 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন কত তারিখ? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কর না কেন? 2, 3, 4 ফেব্রুয়ারি। বলেন কত তারিখ? বিশ্ব ইজতেমা। আল্লাহ কবুল করেন। আপনারা আমরা সবাই যাব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলিজার মধ্যে বসানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত
আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে, কিছুই করতে পারবে না। তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন কাদ কাতাবাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা। সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, বিপদে ফেলবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোনো মুসিবত তোমার আসবে না, আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন এই কথার পরে তাকদীরে, যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরাপাড়া ফৈটাদি, এরপরে আর লেখা নাই, আসেনি, এরপরে নিচে দিয়ে আর কিছু, এখানে এসে লেখা এটা কি হয়েছে, শেষ হয়েছে। আল্লাহ তাআলা রসুল বলেন তাকদীরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদীর আছে। বুঝেন নাই কথা? এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে? এই গাছ মাছ, আকাশ জমিন, হ্যাঁ, এই মশা মাছি পিঁপড়া যা কিছু আছে আল্লাহ সৃষ্টি, নদী সাগর সব কিছুর কি আছে? তাকদীর আছে। এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে, কতদিন ভাটা আসবে এটা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা সব কিছুর তাকদীর আছে। ও পিঁপড়ারও তাকদীর আছে। এবার আমার থেকে বাচ্চা গেছে গায়ে, এবার টিপ দিয়ে মেরে গেছে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, মশা আমারে কামড়াইয়া গেছে, আমি পারছি না ধরতে, এবার মেরে গেছে। এই তাকদীর লেখা আছে, ফয়সালা আছে। তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, এই কথা লেখার পর আল্লাহ তাআলা তাকদীর লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে, তাকদীর লেখার যে কালি এগুলো ফেলাই দিয়েছে, মানে এরপরে আর কথা নাই। এই কথার উপরে তাকদীর শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না, হাও না নাও না, পক্ষেও না বিপক্ষেও না, যা করে কে করে? আল্লাহ। আল্লাহ আল্লাহ করে, আল্লাহ। বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয়, এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায়। যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায়, এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্সে ওঠে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মাখলুক থেকে। কার থেকে? এই সহজ কথা বললাম, তাওহীদ। এটা রিসালাত কি? রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মাথার চুল থেকে পায়ের নখ, জিন্দিগির পুরাটা, এই দেহের সব কিছু, এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি, ঘর পরিবার সমাজ, আচার আচরণ, বাজার ব্যবসা, লেনদেন, হাসি কান্না, আয় উপার্জন, সামাজিকতা, অনুষ্ঠানাদি, পাড়াপড়শি, সমাজের আমার জিন্দিগির, আমি এক মানুষ জীবনে যা করব, ঘরে কিংবা বাইরে, হাটে কিংবা মাঠে, বাজারে কিংবা ব্যবসায়, আয়ে কিংবা লেনদেনে, দেশে কিংবা রাজনীতিতে, সব কিছু একজন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার দিক নির্দেশনায়, উনার সুন্নাতে, উনার তরিকার উপরে করা, এভাবে জীবনটাকে গঠন করা, এটার নাম রিসালাত। এটার নাম রিসালাত। কোনোভাবেই বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই, ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই। এটা ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সোজা কথা, হুজুর এর দূর পর্যন্ত কইতে পারবেন, এর বেশি যাইবেন না, না, এই কথা বলার সুযোগ নেই। এটা কুফরি, কুফরি। ইসলামকে রাজনীতিতে টাইনে আইনেন না, ইসলামকে এলাকার টাইনে আইনেন না, ইসলামকে বাজারে টাইনে আইনেন না, ইসলামকে হাটে টাইনে আইনেন না, ইসলামকে ওইখানে না, না। এটা যদি আপনি বিশ্বাস করে কন, এটা যদি আপনার কলজার থেকে কইয়া থাকেন, আপনার ঈমান নেই। কথা বুঝেন না? সাবধান। হ্যাঁ, অপ্রিয় হইতে পারে কোনোটা, কোনোটা আপনার অপছন্দ হইতে পারে, কোনোটা আপনার গায়ে লাগতে পারে, কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে, কিন্তু এর মানে ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ, জিন্দেগি আপন ধারায় চলতে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোনো কিছুতে এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কিনা?
কথা বলেন না, বিধান কিনা? আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। আপনি এটাকে অবজ্ঞা করলে, হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই, ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন, আর কোনো আছে, এটাও একটা ওয়াজ, আপনি এটাও শুনেন, এরপর একটিও শুনেন, অসুবিধা কি? আরও কমু, আপনি থাকলে তো আমি আরও কমু, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আমি এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলেন? এটা কি বলতে চাইলেন? আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না, ওই বলতে পারবো না, একটা কাগজ লিখে দিছে উনি, এডি কওয়া যাইত না। আমি মাশাআল্লাহ, যেডি কওয়া যাবে না, এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নাহর কথা বলবেন। তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম, কোরআন সুন্নাহর কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে? আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কুদ্দুর 10টা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা, এরপরে আমি ব্যাখ্যা করবো, আপনি কুদ্দু শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি কুদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম, আপনি কন এগুলো কি আর আমরা জানি? তো আপনি না জানলে কাগজ লিখুন কেন? এটা তো একটা স্ববিরোধী কথা হইল, স্ববিরোধী কথা না। আপনি জানেন না, এদিক দিয়েও আপনি এটা বোঝেন, আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন, তো এটা আপনি কি বুঝে আইন দিলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এটা ইনসাফ না, বরং জীবনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, দিক নির্দেশনার আলোকে পালন করা, এটা ইনসাফ, এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই নাজাত, এখানেই জান্নাত। আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে, আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে কিনা বলেন? হ্যাঁ, স্বীকার করতে হবে এটা আমার কমতি, এটা আমার ঘাটতি। অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, টিটকারি মস্কারি করা যাবে না। ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তিরস্কার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা করা, এটা কুফর। আপনি জিজ্ঞাসা এনে ওলামায়ে কেরাম, এটা শরহে আকায়েদের মাসআলা, কুফরি। আপনি দাড়িকে, মেসওয়াককে, টুপিকে, পাঞ্জাব, যা কিছু ইসলামের নিদর্শন, তার একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন না। ইস্তেহজা আপনি পালন না করা, এটা হলো কবিরা গুনাহ, আর অবজ্ঞা করা কুফরি। একদিন মসজিদে মুয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে, ভদ্রলোক পয়সাওয়ালা মাতবরে এনে খাড়াইয়া এক পাশে প্রথম কাতারে, সে বলতেছে এই সমস্ত তেনাতুনা বান্ধনের টাইম এখন আসেনি। বুঝছেন নি কথা? হে প্রথম কাতারে পয়সা ওরা টাইলসের টেয়া দিছে, বুঝেন না কথাটা? মসজিদে টাইলসের টেয়া দিছে, ওটাই তো মসজিদে তো উনি টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেমনে? বাপরে বাপ, আপনি এটা কি বলবেন? কাকে তিরস্কার করলেন? আমার এই দুই চোখে আমি দেখছি, এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি জানাজা পড়ছে। জানাজার আগে ইমাম সাহেব, স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের 2টা কথা কইছে। উনি একটু 4-5 মিনিট বলাতে 2-4 জন নেতা বক্তব্য দিতে পারে না। হইতে পারে না যে জানাজার আগে দিয়ে কুদুর কথা কয়, কথা বুঝছেন কিনা? এটা কোনোভাবেই সুন্নত না, সুন্নত কোনো তরিকা না, কেমনে চালু হয়ে গেছে। যাই হোক, তো ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে 2-4 জন নেতার বক্তব্য দিতে কি হয়েছে, একটু সময় হয়েছে না বা পারছে না দিতে। এই জায়গাটা নইলে আরো 2 জন কুদুর কথা কইতো, ওই ভুল উচ্চারণে কইতো, আরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আপনি এতটি জানাজা পড়েন, আপনি কুদুর এই লাইনটাও ঠিক করতে পারলেন না। এই কথাটা কমপক্ষে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরন লাগে, হ্যাঁ এটা তো কুদুর ঠিক করি না, এইটাও কইতে পারেন। তো যাই হোক, উনি ডাইকা ইমাম সাহেবকে বলতেছে, আমি নিজে দেখছি, উনি ডাইকা বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে, অহংকার করে গেলেন দুনিয়াতে, আর কি। এরপরে মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত, না ফেরেশতা আপনারে দেখবে না কবরে,
আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমি দিল থেকে বলতেছি, অন্তর থেকে, পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, নবীজির কোনো তরিকাকে, কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না। কথা রুচেন কিনা বলেন, মাথা নোয়ায় ফেলবেন, নত নিজেকে ছোট করেন, এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলেন, মাওলা আমি যে এই কারণে পারতেছি না, আপনি তৌফিক দেন, আপনি সুযোগ দেন, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ চাইলে ব্যবস্থা করে দিন। তাহলে রিসালাত। 3 নাম্বার হলো আখেরাত। 3 নাম্বার হলো কি? আখেরাত মানে জীবনের সব কিছুকে, আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আমার হিসাব, আমার আমল নামা, ফুলসেরাত পার, জান্নাত কিংবা জাহান্নাম, এইটাকে মাথায় রাইখেই আমার হাঁটা চলা, আয় উপার্জন, স্ত্রী সন্তান, সংসার, আমার চলা ফেরা, আচার অনুষ্ঠান, বাজার, ব্যবসা, লেনদেন, মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত না। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে, বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা, দুনিয়া তামাশা। কোরআনের স্পষ্ট আয়াত, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব দয়া করে, আমার সময় নাই, আমি আর বাড়াতে পারছি না, কিন্তু এ কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে, সামনে নিয়ে যদি জীবন চালাই, আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে, আখেরাতের জান্নাতও মিলে যাবে। আপনি ঠকবেন না বাপ। ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত। হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই। গুনাহ কাউরে তৃপ্তি দেয় না, গুনাহ কাউরে, কোনো সুদখোর তৃপ্তিতে নাই, কোনো ঘুষখোর তৃপ্তিতে নাই, কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই। 90,000 টাকা ইনকাম করে, 60,000, 70,000 মাসে ন্যূনতম কামাই। আমি নিজে জিগাইছি, কাকু কিস্তি কয়টা? 60টা। কিস্তি চলে 60টা, মাসে ইনকাম 70,000। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে 60টা, আমার মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000, 8,000, এবার আর কিস্তি চলার কথা কয়টা? কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই। ঠিক কিনা বলেন না? ইমাম সাহেব কিস্তিও নেয় না, এশার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না, ডাকাতিও করে না। বেটা মালিকের ঘরে সেজদা করে, আল্লাহর ঘরের গোলামি করে, খোদার 30 দিন 10,000 টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি, আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেলে। ওনার কিস্তি লাগে। আমার একবার একজনে কইছে, হুজুর রে আল্লাহ চালা, এরকম কইছি, আর একজন কইয়া উঠছে, আরে আমি কিন্তু আপনার কি ইবলিসে চালায়, আপনার কি শয়তানে চালাইনি? কথা বলেন না কেন? তো যেই আল্লাহ হুজুর রে 80,000 টাকা দিয়ে চালাইতে, আরে আপনারে চালাইতে 80,000 লাগে কেন? আপনার কিস্তি 4টা লাগে কেন? আপনি মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিচ্ছেন। আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন? ইবলিসের হাতে, ইবলিসের হাতে। আপনি সুখ পাইতেন না, মনে রাখেন। আমি লিখকে দিলাম, সিল মাইরা দিলাম, আমার সিল আছে, সুন্দর সিল, ওই যে কম্পিউটার সিল যে থাক, আমার এডি সিল আছে। আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু 1 গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখেরাতকে বাদ না দেওয়া। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে। আমি শুধু এক টানে তর্জমা বলছি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা
আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ, তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে, আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এক মিনিট, এই যে ফিঙ্গার দেয় যে, বোঝেননি? ফিঙ্গার নেয় না এমনি, ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন। আচ্ছা, এই এদুর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনে করলো? বুঝেন না কথাটা? জায়গা তো এই করবে, এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন? করেন না আপনার, 30টা নাহলে 300টা। 800 কোটি কেমনে করলো ফিঙ্গার? এই ফিঙ্গার এটা এখানে আমাগো হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডির লাগে নাই, পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা বাইরেছে। বুঝেন না কথা? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত দেব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কিয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এমন যিনি তিনি আল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কিয়ামত? হয় না দি, কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে হবে বান্দা সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো। ও খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা, তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার, বড় টাওয়ার, ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 কুদু দোয়া করেন দোয়া করেন। আমি কি হয়েছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হয়েছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে, সব বাইরে হয়ে গেছে। আমি বললাম না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনো লড়ে, কে কারে দোয়া করে? আমার এনো তো কি হইতেছে, লড়ছে তো, আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি, ঠিক কি না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে। অজুমিয়া আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার।
কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে, আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়। ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে ভূমিকম্পে, কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর ঠাই নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। কার কাছে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ, আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে। তুমি করেছ এই, তোমার নামে চালু ছিল এই, আমি করেছি নামাজ এত ওয়াক্ত, আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত। আল্লাহ বলেন তোমার নিজের নামাজ, এটার নেকিও তোমার, ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সওয়াবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না, নাউজুবিল্লাহ লেখা রেডি হন। তুমি যে দেখছো টেলিভিশন, এগুলার গুনাও লেখা হবে। তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখা আইছো টেলিভিশন, তারা পরবর্তী এই টেলিভিশন যেই 20 বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে। সমান সমান হয়েছি নি? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এবার আম্মু বুঝ করে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে শুধু জানাবো না, বরং প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিজের চোখেই দেখতে পাবে। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নিজের আমলনামা দেখে নানা উজর আপত্তি ছলছাতুরি করতে চেষ্টা করবে, আল্লাহ এদিনই না তো না, ঠিক আছে কিন্তু এইভাবে বুঝি করছি না, আরে কি তো শুক্রবারটাও তো পাইতেছি না, শুক্রবার ওদের নাই। ফেরেশতা বলবো দোস্ত শুক্রবারে আইছিলা ঠিক, অজু হয়েছে না দেখে লিখছি না। শুক্রবারে আইছিলা ঠিক, কিন্তু ওই যে খুতবার সময় তো জিমাইছ, তোমার তো হোকবা নাই, তুমি খারাই গেছো, ওই হইছে না বাদ সদর বদরেরই। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা ওজোর পেশ করবে, কিন্তু আমি তার কোনো ওজোর শুনবো না। আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমরা বাঁচবার উপায় নাই, আমরা আড়াল করবার উপায় নাই, লুকাইবার কোনো সুযোগ নাই। আছে কি কোনো সুযোগ? অতএব দোস্ত আমার, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনে পুরা জিন্দেগি রাসূলের সুন্নাতকে গ্রহণ করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও পড়ো। মোবাইলের উলঙ্গ ছবি, নাচ গান, নর্তকী দেখা ছেড়ে দাও দোস্ত আমার। বাপ চাচারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন। হায়াতের শেষ টাইমটা আল্লাহর তাসবিহ, কোরআনুল কারীমের তেলাওয়াত আর তাহাজ্জুদ নামাজ পড়ে জিন্দেগিটা কাটান। পর্দার আড়ালের মা বোন নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রমের কদর করেন। বোন আমার, মা আমার, বিবি আমার, বোন আমার, আল্লাহর দোহাই বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর সম্ভ্রম নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা উপঢৌকন, এটা উপভোগের একটা বস্তু, যেটাকে দর্শক শুধু দেখে আর মজা নেয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন। আজকের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ। জি।